হ্যালো বন্ধুরা, আজকে আমি চিংড়ি মাছ দিয়ে থোড় রান্না করব। দেখো কি কি রাখছি। চিংড়ি মাছ আমি ভেজে রেখেছি। এই দেখো আমি একটা মশলা তৈরি করেছি, জিরে, আদা, লঙ্কা, রসুন, আর এই দেখো থোড় কুচানো, এই যে লাগছে আলু। এই দেখো আমি একটা লঙ্কা নিয়েছি, আর এই দেখো পেঁয়াজ কুচি, তেজপাতা। বন্ধুরা, আমি চিংড়ি মাছ ভেজে নিয়েছি, সেই তেলের মধ্যেই আমি রান্নাটা করব। দেখো তেলের মধ্যে শুকনো লঙ্কা দিয়েছি, এবার দিয়ে দেবো জিরে। তা ভালো করে নেড়ে নেব। তেলটা ভালো করে গরম হলে, জিরেটা ভালো করে একটু ভাজা ভাজা হয়ে গেলে তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতাটাকে একটু ভেজে নেব। দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি একটা পেঁয়াজ মোটামুটি কেটে নিয়েছি। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব। এই যে দেখো পেঁয়াজটা মোটামুটি লাল লাল হয়ে গেছে। এবারে আমি আলু দিয়ে দেব। আমি একটা বড় সাইজের আলু কেটে নিয়েছি। আলুটাকে ভাজা ভাজা মতন করে নিলাম, লাল লাল করে। এই যে দেখো প্রায় ভাজা হয়ে এসছে আলুটা আমার। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন আর হলুদ। এই যে দেখো বন্ধুরা, নুন হলুদ দিয়ে দিয়েছি। এবার ভালো করে নাড়িয়ে নেব এটাকে। এবার আমি দিয়ে দেব কুচানো থোড়টাকে। এই যে দেখো ভালো করে ভেজে নিচ্ছি। এবার আমি এর মধ্যে জিরে, লঙ্কা, আদা, যে রসুনের পেস্টটা করা, আমি পরিমাণে 2 চামচ দিয়ে দেবো আর কি, অল্প করে। দেখো বন্ধুরা, আমি একটু জল গরম বসিয়েছি। এই দেখো তোরটা কেমন ভাজা হয়ে গেছে। এবার এতে দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছ। আমি ভালো করে ঢাকা দিয়ে রাখবো এবার কিছুক্ষণের জন্য। গ্যাসটাকে একটু বাড়িয়ে, এই দেখো প্রায় রান্না হয়ে গেছে। এবার আমি যে জল গরমটা বসিয়েছি, এই যে দেখো এটা বন্ধ করে দেবো। এবার এটা দিয়ে দেবো। এই যে দেখো বন্ধুরা, আমি জলটা দিয়ে দিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে ভালো করে এটাকে রান্না করে নেব। আমি গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম দিয়ে দেব। দেখো বন্ধুরা, এই যে দেখো এটা প্রায় রান্না হয়ে এসছে। কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এই যে দেখো, আমি আরও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো।
বন্ধুরা আমি হয়ে গেছে, তো এবার একটু চিনি অ্যাড করে দেবো এতে টেস্টটা বাড়ানোর জন্য। সামান্য পরিমাণে চিনি দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। হয়ে গেছে এটা। আমি নামানোর আগে আরেকটি জিনিস দেব। এই যে দেখো বন্ধুরা, আমি এই মশলাটা ব্যবহার করি, সানরাইজের শাহি গরম মশলা। এটা খুবই টেস্ট দিয়ে তরকারিতে দিলে। আমার হয়ে গেছে, তাই নামানোর আগে অল্প পরিমাণে একটু দিয়ে দেব। ভালো করে নেড়ে এই যে দেখো আমি থোরটাকে নামিয়ে নিয়েছি। আমার থোরের রেসিপি রেডি।